হ্যালো বন্ধুরা, দেখো আজকে আরেকটি নতুন ডিজাইন আমি নিয়ে এসেছি। এটা কলা গাছ আর ঘট। দেখো দুটি কলা গাছ, একটি ঘট। তাহলে সেলাইটা শুরু করছি। আসরের কোণা থেকে আমি এখানে 11টি ঘর প্রথমে সেলাই করে নিচ্ছি। তোমরা এখানে চাইলে 7টি ঘরও সেলাই করতে পারবে। আমি 11টা ঘর সেলাই করেছি। 11 ঘর সেলাই হয়ে যাওয়ার পরে একটা ঘর ছেড়ে দিয়ে আবারও 11টা ঘর সেলাই করেছি। এই 11টা ঘরের ওপরে আমার কলা গাছটা তৈরি হবে। তারপরে একটি ঘর স্কিপ করেছি, একটি ঘর সেলাই করিনি। তারপরে দেখো 21 ঘর সেলাই করছি। 21 ঘর সেলাই হয়ে যাওয়ার পরে আবারও এক ঘর ছেড়ে দেব। তারপরে আবার 11 ঘর সেলাই করব। এই 11 ঘরের ওপরে আবারও একটি গাছ তৈরি হবে। আর 21 ঘর যেখানে সেলাই করছি সেখানে আমার ঘট তৈরি হবে। তাহলে এই আসনের প্যাটার্নটাই হবে। বাদিক থেকে আমি শুরু করেছি। বাদিকে প্রথমে 11টি ঘর নিয়েছি। তোমরাও 11ই ঘর নিতে পারো অথবা 7 ঘরও নিতে পারো, যাই নেবে তোমাদের ইচ্ছা মতো নিতে পারো। তারপরে একটা ঘর ছেড়ে দিয়ে 11 ঘর করবে। তারপরে 11 ঘর হয়ে যাওয়ার পরে একটা ঘর ছেড়ে দেবে, 21 ঘর সেলাই করবে। 21 ঘর হয়ে যাওয়ার পরে এক ঘর ছেড়ে দেবে, 11 ঘর করবে। আবারও এক ঘর ছেড়ে দিয়ে 21 ঘর করবে। এইভাবে করে তোমরা প্রথমে সেলাইটা করে নেবে একটি লাইন। এইবার দেখো যেখানে আমি 21 ঘর সেলাই করেছি সেই 21 ঘরের ওপরে আবারও 2টি লাইন করেছি, অর্থাৎ মোট 3টি লাইন করেছি। মাঝে একটি করে লাইন গ্যাপ রেখে দিয়েছি। এইখানে আমার ঘট তৈরি হবে। এইবার চলো, এই যে 11 ঘর আমি প্রথমে সেলাই করেছিলাম, যেখানটা গাছ তৈরি হবে সেই সেলাইটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো সূচ তুলে একটি ঘর সেলাই করব, একটি ঘর ছেড়ে দেব। 11 ঘরের ওপরে এবার আমি 9 ঘর সেলাই করব। দেখো 9 ঘর সেলাই হয়ে যাওয়ার পরে একটি ঘর স্কিপ করে একটি ঘর সেলাই করব। দেখো একটি ঘর ছেড়ে দিলাম, তারপরে একটি ঘর সেলাই কমপ্লিট করে এই 9 ঘর আমি কমপ্লিট করে নিচ্ছি। আবারও দেখো উপরে সূচ তুলেছি, দ্বিতীয় লাইনের থেকে একটি ঘর ছাড়া গেছে, এখানে ছেড়ে দিয়েছি। একটি ঘর সেলাই করছি, একটি ঘর ছেড়ে দিয়ে এখানে আমি 7 ঘর সেলাই করব। তারপরে দেখো এক ঘর ছেড়ে দিয়ে আবারও এক ঘর সেলাই করব। এবার দেখো তৃতীয় লাইনের নিচে সূচ তুলে এক ঘর করলাম, এক ঘর ছেড়ে দিয়েছি, আবারও এক ঘর করছি, এক ঘর ছেড়ে দেবো। এখানে আমি 5 ঘর সেলাই করব। পাঁচ ঘরের পরে এক ঘর ছেড়ে দেব, এক ঘর সেলাই করব, আবার এক ঘর ছেড়ে দেব, আবার এক ঘর সেলাই করব। অর্থাৎ 2 ঘর সেলাই হবে, মাঝে একটি করে ঘর ছেড়ে দেব। 5 ঘর সেলাই করছি। একটি ঘর ছেড়ে দিয়েছি, একটি ঘর করছি, একটি ঘর ছেড়ে দিচ্ছি, একটি ঘর করব। এবার লাস্ট লাইন দেখো, একটি ঘর ছেড়ে দিয়েছি, গ্যাপ ছেড়ে দিলাম, একটি ঘর সেলাই করছি, একটি ছেড়ে দিচ্ছি, একটি সেলাই করব, একটি ছেড়ে দেবো। এখানে 3 ঘর সেলাই করব। তারপরে দেখো এক ঘর ছেড়ে দিচ্ছি, এক ঘর ছেড়ে দিয়ে আবার এক ঘর সেলাই করছি। এখানেও 2টি ঘর এবং 3টি গ্যাপ, 3 ঘর হচ্ছে। দেখো একটি গ্যাপ, একটি ঘর, একটি গ্যাপ, একটি ঘর, শেষে একটি গ্যাপ। তাহলে আমার এই লাইন পর্যন্ত কমপ্লিট হলো। এবার গাছটা তৈরি করব। দেখো প্রথমে 3 ঘর সেলাই করছি। যে প্রথমে যে 11টি ঘর করেছিলাম সেই 11 ঘরের শেষের ঘরের কোণায় দেখো সূচি তুলে প্রথমে 3 ঘর সেলাই করেছি।
3 ঘর কমপ্লিট হয়ে যাওয়ার পরে মাঝে 1 ঘর ছেড়ে দিয়েছি, তারপর আবার সেলাই শুরু করেছি। এখানে 3 ঘরের সঙ্গে আরও 4 ঘর যোগ হবে, অর্থাৎ টোটাল এখানে 7 ঘর আমি সেলাই করছি। দেখো 7 ঘর কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটি ঘর আমি ছেড়ে দেব, তারপরে সূচ তুলে একটি ঘরে দেখো গ্যাপ তৈরি করে নিয়েছি। এখানে আমি 7 ঘরের সঙ্গে আরও 4 ঘর অ্যাড হবে, অর্থাৎ 11 ঘর এখানে আমি সেলাই করব। দেখো 11 ঘর আমার কমপ্লিট হয়ে গেল। আবারও 1 ঘরের লাইন ছেড়ে দিয়ে পরের লাইনে দেখো আমি সূচ তুলে এখানে 12 ঘর সেলাই করব। একটি ঘর ছেড়ে দেব, সেলাই শুরু করব। এখানে 11 ঘর সেলাই করব। 11 ঘর কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটি ঘর ছেড়ে দেব, 7 ঘর সেলাই করব। একটি ঘর ছেড়ে দিয়ে 3 ঘর সেলাই করব। এই দেখো এইভাবে করে গাছ তৈরি করা হবে। এরপরে পাতাগুলো তৈরি করব। দেখো 11 ঘর, 3 ঘরের ওপরে দেখো 4 ঘর সেলাই করছি। একটি ঘর ছেড়ে দিয়ে 3টি ঘর সেলাই করব। তিন ঘরের ওপরে 2 ঘর সেলাই করব। 2 ঘরের ওপরে দেখো একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব। তাহলে এইভাবে করে আমি এদিকেও 2টি পাতা আগে তৈরি করে নেব। মোট 3টি পাতা হবে। ঠিক অপর দিকেও একই রকমভাবে 3টি পাতা তৈরি করব। দেখো প্রথমে 4 ঘর সেলাই করব। তারপরে 1 ঘর ছেড়ে দিয়ে 3 ঘর, 1 ঘর ছেড়ে দিয়ে 2 ঘর, শেষে 1 ঘর। এইভাবে করে দেখো দুদিকেই পাতা তৈরি করে নিয়েছি। এইবারে মাঝখানে আরও 2টি পাতা আমি তৈরি করব। প্রথমে 1 ঘর, 1 ঘরের ওপরে 2 ঘর, 2 ঘরের ওপরে 3 ঘর, আবারও 3 ঘর সেলাই করব, অর্থাৎ 3 ঘর করে এখানে 2 লাইন হবে। সরি, এখানে 4টে ঘর আমি সেলাই করেছি। তারপরে একটি করে ঘর কমিয়ে 3 ঘর সেলাই করছি। তাহলে আরেকবার আমি বলে দিই, প্রথমে 1 ঘর, তার উপরে 2 ঘর, তার উপরে 3 ঘর, তার উপরে 4 ঘর। 4 ঘর হয়ে গেলে তারপর 1 ঘর কমিয়ে 3 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 1 ঘর। এইভাবে করে আমি অপর দিকের পাতাটাও তৈরি করে নেব। এবার দেখো ঘর তৈরি করব। ঘর তৈরি করার আগে আরেকটু ছোট্ট ডিজাইন আমি তৈরি করে নিচ্ছি। দেখো এই যে 21 ঘরের যেখান থেকে শুরু করেছিলাম সেলাই 21 ঘর, সেইখান থেকে আমি গুনে গুনে 8 ঘর ছেড়ে দিয়ে একটা দেখো যোগ চিহ্নের মতো করে নিচ্ছি। একটি ঘর সেলাই করেছি, তার উপরে 1 ঘর সেলাই করেছি, 1 ঘর ছেড়ে দিয়ে 1 ঘর সেলাই করেছি, আর শেষে আরেকটি ঘর সেলাই করেছি। এটাও দেখো আমি যদি বাদিক থেকে গুনি, দেখো এখান থেকে গুনলে 5 ঘর ছেড়ে আমি আবার এই একই রকম সেলাই আমি করে নেব। একটি ঘর, এখানে একটি ঘর, একটি ঘর ছেড়ে দিয়ে আরও একটি ঘর। সেলাইটা কমপ্লিট করার পর দেখো উপরে একটি ঘর সেলাই করলাম। এবার দেখো লাল উল দিয়ে সেলাই শুরু করলাম। প্রথমে 3 ঘর, তিন ঘরের ওপরে 5 ঘর,
দুদিকে আবারও একটি করে ঘর বাড়াবো, 7 ঘর সেলাই করব। আবারও 2 ঘর দুদিকে বাড়িয়ে নিয়ে অর্থাৎ 9 ঘর সেলাই করব এবং এটা 3 লাইন সেলাই করব। নয় ঘর সেলাই হবে 3 লাইন। তিন লাইন কমপ্লিট করার পর 1 ঘর করে কমিয়ে 7 ঘর সেলাই করব। সাত ঘর হয়ে যাওয়ার পরে আবারও 1 ঘর করে কমিয়ে দিয়ে 5 ঘর সেলাই করব। পাঁচ ঘরের ওপরে দুদিক থেকে 1 ঘর করে কমিয়ে 3 ঘর সেলাই করব এবং 3 ঘরও আমি ডবল লাইন সেলাই করব। দেখো এখানে 3 ঘর সেলাই করছি। এটা ডবল লাইন সেলাই করব, অর্থাৎ দুবার করে সেলাই করব। তার উপরে দেখো 1 ঘর করে দুদিকেই বাড়িয়ে 5 ঘর সেলাই করব। পাঁচ ঘরের ওপরে আবারও 1 ঘর করে দুদিকে বাড়িয়ে 7 ঘর সেলাই করব। আমার ঘর কমপ্লিট হলো। এইবারে আরেকটু সেলাই করব নীল উল দিয়ে। প্রথমে দেখো 3 ঘরের ওপরে 2 ঘর সেলাই করছি। আবারও দেখো ডান দিকে চাপিয়ে এখানেও লম্বালম্বিভাবে আবারও 2 ঘর সেলাই করব। এবার বাঁদিকে সেলাই করব, দেখো এটাও 2 ঘর সেলাই করছি। এবার দেখো নিচের দিকে 2 ঘর সেলাই করব। ঠিক একই রকম সেলাই আমি দেখো অপোজিট সাইডেও করে নিচ্ছি। দেখো 3 ঘরের ওপরে প্রথমে 2 ঘর সেলাই করব। দুই ঘর, এখানেও 2 ঘর, এবার নিচের দিকে 2 ঘর। এবার আমি পাতা তৈরি করব। দেখো 7 ঘরের শেষ ঘরের ওপরে প্রথমে 3টি ঘর সেলাই করছি। এখানে 4টি ঘর সেলাই করছি। 4 ঘরের ওপরে 1 ঘর কমিয়ে নিয়ে আবারও 4 ঘর সেলাই করব। আবারও 1 ঘর কমিয়ে নিয়ে আবারও 4 ঘর সেলাই করব, অর্থাৎ এখানে 3 লাইন সেলাই হবে। তাহলে একটা পাতা আমার কমপ্লিট করা গেল। এবার দেখো মাঝে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও সূচ তুলব এবং সেলাইটা শুরু করব। প্রথমে একটি ঘর সেলাই করব, তার উপরে 2 ঘর সেলাই করব, তিন ঘর সেলাই করব, আবারও 3 ঘর সেলাই করব, এক ঘর কমিয়ে নিয়ে 2 ঘর সেলাই করব, এক ঘর কমিয়ে নিয়ে শেষে 1 ঘর করব। ঠিক একই রকম একটি ঘর ছেড়ে দেখো আবারও একই রকম সেলাই করব। 1 ঘর, 2 ঘর, 2 ঘরের উপরে 3 ঘর, 3 ঘরের উপরে আবার 3 ঘর, এবার 2 ঘর, শেষে 1 ঘর, 4 ঘর,
এক ঘর কমিয়ে নিয়ে আবার 4 ঘর, এক ঘর কমিয়ে নিয়ে আবারও 4 ঘর, 3 লাইন। আমার পাতা ঘট কলা গাছ তৈরি করা হয়ে গেল।